ليس كالبشر ياقوتنا هجر ليس كالهجر اللهم صل على প্রাণ খুলি পড়ি ওয়ালা আলি জাগা ঘে রোজাই পাকে খৈরুল ওয়ারা গে জাগা ঘে রোজাই পাকে खैरुल वरा गे वो जन्नत नहीं है तो फिर और क्या है अल्लाहुम्मा सल्ली अला आवाज दी पड़ी अला अली ऐसा बात बता दे किधर है मदीना मैं जाऊं उधर जिधर है मदीना ऐसा बात बता दे किधर है मदीना मैं जाऊं उधर जिधर है मदीना जगह गे रोज़ाए पाके खैरुल वरा गे जगह गे रोज़ाए पाके खैरुल वरा गे वो जन्नत नहीं है तो फिर और क्या गे अल्लाहुम्मा सल्ली अला तुम माइक में तुम दूध থেকে বলা সাউন্ডটা দাও ওয়ালা আলি आवाज दी जिक्र करी कलेमा ला इलाहा इल्लल्लाह जो जोरे ला इलाहा इल्लल्लाह आवाज दें प्राण खुले पड़ी कलेमा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हमारे कंठे तुमी तुम्हारी बनी दिएछो बुकेर देराज तुमी तुम्हारी स्थान दिएछो এতো ভালোবাসো কেন মালিক আমার কি করে শুকর করি আমি তোমার কি করে শুকর করি আমি তোমার জোরে হবে না সুবহানাল্লাহ আরো জোরে হবে না আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো বুকের দেরাজ তুমি तुम्हारी स्थान दिएछो ला इलाहा इल्लल्लाह পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে শান্তি মোরা পেলাম তোমার দিকে পৃথিবীর দিকে দিকে ও যদুরি দে শান্তি মোরা পেলাম
তোমার দিকে, রহমত যে তোমার করুণা বেশুমার, রহমত যে তোমার করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, আরো চিল্লে হবে না। আমার এ কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أفلا يعلم إذا بعثر ما في القبور. قال الله تعالى أيضا في كتابه وما أرسلناك إلا رحمة للعالمين. قال رسول الله صلى الله عليه وسلم الرجل لا يدخل الجنة قط. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ماله وأهله والناس أجمعين. হাজিরানে মজলিস, দিনদার নেককার আল্লাহওয়ালা পরেজগার মুমিন মুসলমান ভাই ও বাবাজিরা, এই হাড়োয়া থানার অন্তর্গত মাজমপুরি রহমতে সামিয়ানার নির্বাচিত সম্মানীয় সভাপতি মহাশয়, আমন্ত্রিত উলামায়ে কেরাম, খাস করে মাজারাইট দরবার শরীফ থেকে আগত আওলাদে মাজারাইট পীর সাহেব হুজুর কিবলা, আল্লাহ পাকের দরবারে জানাই লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ দুনিয়ার সমস্ত খারাপিয়াত থেকে আমাদেরকে হেফাজত করি তার একটি পছন্দনীয় জায়গায় আল্লাহ আমাদের বসার সুযোগ দান করেছেন। সেই মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে কালিমাতুর শুকর আদায় করে একবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। যদি বলেন এই ছেলেরা, যদি হবেন আলহামদুলিল্লাহ। সালাতু সালাম জানাই বিশ্ব নবীর দরবারে, যে নবী সৃষ্টি না করে আমার আল্লাহ কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলতে পারেন না? সে নবীর প্রতি জানাই লাখো কোটি দরুদ ও সালাম, উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘক্ষণ ধরে ওয়াজ নসিহত করলেন আমার পূর্বে মহতারাম শ্রদ্ধেয় ভাজন ইমাম সাহেব হুজুর, তার আগে ওয়াজ করলেন পীরজাদা জনাব রাকিবুল আজিজ বখতিয়ারি সাহেব। আল্লাহ পাকের খাস রহমত, মাজমপুরের আগেও আল্লাহ পাক দুবার এনেছে এই মজলিসে, নাকি? আল্লাহর কাছে দোয়া চান, কিন্তু কিছু হক কথা শুধু বলার নয়, জীবনে যেন আল্লাহ পাক আমাদের সকলকে বক্তাকে আমল করার, শ্রোতাকে আল্লাহ তৌফিক দেন। বলুন আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহত প্রচুর পরিমাণে হচ্ছে,
বেশটাকে একটু এ করো তো, কমিয়ে দাও, একে দিয়ে রাখো। জলসা মাহফিল মুসলিম সমাজে কম হচ্ছে না, প্রচুর পরিমাণে বহাল তবিয়াতে জলসা মাহফিল হচ্ছে, রাতের পর রাত রাতের পর রাত, তাতেও হচ্ছে না। ছেলেরা মাশাআল্লাহ এখন দিনের বেলা আবার জলসা দিচ্ছে, ভালো জিনিস। আপনার রাতের জলসা বন্ধ করে দিনের বেলা দেয়, আমরা অন্তত বাঁচি। কথা বুঝতে পারছেন না? দুই রকম করলে সমস্যা। রাতে যদি সারা রাত জেগে, দিনের বেলাতে একটু ঘুমতে হবে নাকি? দিনের বেলাও দিচ্ছে, হুজুর আসেন, দিনের বেলা কখন ঘুমবো হেরা, তা মেরে ফেলবে নাকি রে বাবু? নির্দিষ্ট একটা টাইম নিয়ে দিনের বেলায় জলসা করা সবথেকে বেস্ট। আমি একদম দিনের বেলায় 100% সাপোর্ট দেবো, তাতে আপনাদের খরচ খরচা মাশাআল্লাহ কমে যাবে। এই কথা ঠিক না ভুল জোরে বলেন। আর একটা জিনিস কমবে, কি বলেন তো? গুনাহ। কি কমবে? জোরে বলেন, জোরে বলেন। এই জলসাকে কেন্দ্র করে একটা নিশ্চয়ই বাজার খোলা বসবে, বসেছে তো নাকি? বাজার বসা মানে সেখানে কি হবে? কেনাকাটা, তার সঙ্গে বলেন বলেন বলেন, তার সঙ্গে ছেলে মেয়েদের আড্ডা হই হই ফ্রি হবে। আর আড্ডা হই হই মানে সেখানে তো জেনার গুনাহ হবে। দিনের বেলা হলে ঘরের মেয়েরা সেজে গুজার বেরোতে চাইবে, পরের ছেলেটা পরের মেয়ের পিছনে ঘুরঘুর করতে পারবে? জানে সবার নজর আছে, ধরতে পারলি খেলা। এই কথা বলছে না কেন? হয় বে পড়িয়ে ছাড়বে, নইলে আনলিমিটেড ফ্রি টক টাইম ধুমধারাক্কা দেবে। তার দরকার নেই বাবা যাওয়ার। ওই জন্য আমাদের উচিত দিনের বেলা জলসা মাহফিল গুলো করা। বাংলা আসামের মুফতি আজম শাহ সুফি আব্বাজান মেজলা হুজুর পীর কেবলা ওই একই কথা বলতেন, যদি রাতে জলসা করতে হয় 10টা পর্যন্ত, ওর বেশি করা যাবে না। কেন? সারা রাত ধরে জলসা করলে, 2টা-2:30টা পর্যন্ত জলসা করলে, এর আগে ঘুমুতি ঘুমুতি ঘুম আসতে আসতে ফজর রক্ত হয়ে যাবে, ও কেউ আর ফজর পড়বে না। এই কথা বলছে না কেন? এমনি অনেকেই শতকরা 80% ফজর পড়ে না, যে 20% পড়ে এরা আবার ওখানে গিয়ে শুলি ও মরণের ঘুম ঘুমাবেন। এই কথা বলছে না কেন? ওই জন্য যুক্তি সম্পূর্ণ। চিনি যা ছিল বাড়িতে সব দেশ বোধহয় হতে। আবার নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাকের খাস রহমত, আল্লাহ আমাদেরকে সেই নবীর উম্মত করে পাঠিয়েছেন। পৃথিবীর নবী আলাইহিস সালাম যে নবীর উম্মত হওয়ার আশা তৈরি করেছিল মনে, একবার জোরে বলবেন না? জোরে বলতে পারেন না? আল্লাহ পয়গম্বর না করে, নবী না করে যদি আখিরি জামানার নবীর উম্মত করে পাঠাতে, আল্লাহ বড় খুশি হতাম। জোরে বলবেন না? আমরা চাইনি, আল্লাহ দিয়ে দিয়েছে। তারপরেও শয়তানি কমায়নি। এই কথা বলছেন না কেন? কমিয়েছি। মেয়েরা, নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা ও বোনেরা, ওই জন্য আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর। মরণ সম্পর্কে তো সমাজ নসিহত হয়েছে। আল্লাহ বলছে কবরের ভিতরের অবস্থাটা সম্পর্কে তোমরা কি ওয়াকিবহাল জানো? আমরা কেউ কবরের চিন্তা করি না। এই কথা বলছে না কেন? এলাকায় মানুষ মারা গেলে
তাকে দাফন করতে যায়, তাকে কবরস্থ করতে যায়, জানাজায় শরীক হই, আমরা প্রত্যেকে সেখানে যে হাজির হই। এ নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, এলাকায় যে মানুষটা মারা গিয়েছে ওই মানুষটা আমাদেরকে জানান দিয়ে গেলে, আমাদেরকে বলে গেলে, আমাদেরকে দাওয়াত দিয়ে গেলে, এ আল্লাহর বান্দা বান্দীরা আমি চলে যাচ্ছি, এরপরে আসার সময় কিন্তু তোদের, আমি চলে যাচ্ছি, আমিও তোদের মতো দুনিয়ায় ছিলাম, আমার পরের কিন্তু টিকিট তোদের, অর্থাৎ দুনিয়ায় চলাফেরা করবে, কথাবার্তা বলবে, দুনিয়া জমিনে খাওয়া দাওয়া করবে, দুনিয়া জমিনে দুনিয়াদারি করবে, আল্লাহকে ভয় করে, হায়াতের দিকে খেয়াল করে। পৃথিবীর জমিনে আমিও তোদের মতো উদাসীন ছিলাম, আমি তোদের মতো দুনিয়াদারি করতাম, বিবি ছেলে পুলা টাকা পয়সা নিয়ে পেরেশানে ছিলাম। হঠাৎ একদিন আজরাইল আমাকে নিতে এলো, আমি 1 মিনিটের তরে সময়টা আরো বাড়াতে পারলাম না। কি হলো রে? কোথায় কি হলো রে বাবা? ভাই যা সব বিনাশ করে ফেললি বাবা। তাহলে যারা দুনিয়া থেকে চলে যাচ্ছে আমাদের কিন্তু বলে যাচ্ছে, এই শুনছেন, আমি চলে যাচ্ছি, তোদের কিন্তু আসতে হবে। গন্তব্যস্থল কিন্তু একটা, এই দুনিয়ার জায়গাটা চিরস্থায়ী নয়, ও আমাদের স্মরণ করিয়ে দিয়ে বেরিয়ে গেল। এই দেখ, গতকালকে মাজমপুর বাজারে, হাড়োয়া বাজারে, ধনপোতা বাজারে খুব বাজার করেছিল, আজকে সেই বাজার খাওয়া হলো না। বিবি রান্না করেছে, সেই রান্না হাঁড়িতেই পড়ে রইল, খাওয়া হলো না, আমাকে চলে আসতে হলো। এরপরে সিরিয়াল কিন্তু তোর। এই দেখ, আমি সাইকেল, মোটর সাইকেল, গাড়ি চেপে ঘোরাঘুরি করছিলাম, নিথর এখন খাটিয়ার উপরে শুয়ে রয়েছি। এই হালাতটা তোদের হবে। কবরস্থানে গিয়ে, মাইয়েতের সামনে গিয়ে একবার ওই চিন্তা মনে এসছে আমাদের, একদিন চলে যাব। দুনিয়া জমিনটা আমার জন্য চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী জিন্দেগি। এই জিন্দেগিটা শেষ হয়ে যাবে, আমার আবার একটা জিন্দেগি দান করবে আল্লাহ। ওই জিন্দেগির নামটা হলো আলামে বারজাখ, কবরের জিন্দেগি। এ বাজারের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, ওই কবরের জিন্দেগিটা যার খারাপ হয়ে যাবে, ওই কবরের জিন্দেগিটা যার দুঃখ হয়ে যাবে, ওই কবরের জিন্দেগিটা যারা আযাবের হয়ে যাবে, আল্লাহ নবী জানিয়ে দিলে মানুষের মরণের পরে প্রথম মঞ্জিল হলো কবর। ও আমার সাহাবীরা, আমি নবী জানিয়ে দিলাম, কবরে যে ব্যক্তি ধরা পড়ে যাবে সে ব্যক্তিটা ফুলসিরতে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তিটা আযাব ভোগ করবে মিজানের পাল্লায় সে ধরা পড়ে যাবে। কবরে যে ব্যক্তিটা আযাবের ভিতরে থাকবে ময়দানের মাহশারে আল্লাহ দরবারে ধরা পড়ে যাবে। ও আমার সাহাবীরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী বলছি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, দুনিয়াটা আর দুনিয়া ও মাসরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো আখিরাতের সঞ্চয়ের জায়গা, এই দুনিয়াটা হলো আখিরাতের খেতবাড়ি। এখানে যতদিন দুনিয়াদারি করবে, আখিরাতের চিন্তা করে করবে, বিবি ছেলে পোলা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য যতটুকু করবে যেন আখিরাতে লস না হয়ে যায়। এখান থেকে যা কিছু আমরা দুনিয়াতে করব, যা তার বিনিময়ে যেন আখিরাতে নাজাত পেয়ে যায়। একবার জোরে হবে না? এ নজনেরা,
যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ কোরআনে জানিয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার উপাসনার জন্য। ওরে আমার বান্দারা, আমি আল্লাহ পাক তোদেরকে জমিনে পাঠিয়েছি পাখা মারার জন্য নয়, পরের মেয়ের পিছনে পিছনে ঘোরার জন্য নয়, দুনিয়ার জমিনে গরিবের মাল মেরে মুচড়ে খাবার জন্য নয়। আমি আল্লাহ তোদেরকে পরকিয়া করার জন্য জমিনেতে পাঠাই নাই, আমি আল্লাহ জিনা ব্যভিচার করার জন্য পাঠাই নাই, কারণ আমি আল্লাহ জানিয়েছি ওয়ালা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনা ধারে কাছে তোরা যাবি না, কারণ ওটা আমি আল্লাহ তোদের জন্য হারাম বানিয়েছি। জিনা জিনা ভাই সাহেব যেখান থেকে ছেড়ে গেছে ওইখান থেকে আমি ধরি। হ্যাঁ, হাসপাতালে বেশ লাইনই চলবে, কথা বলছেন। শরীয়তের বিধান অনুযায়ী আপনার অকাত থাকলে আপনি বিবাহ করতে পারেন। দুনিয়ার মানুষ খারাপ বললেও আপনার অসুবিধা নেই, আপনার গুনাহ নেই। মাথায় ঢুকছে? আপনার বিবাহ করার ক্ষমতা আছে, আপনি বিবাহ করতে পারেন। কোরআনের নির্দেশনা বলি, একজন ব্যক্তি যদি একের অধিক বিবাহ করে আর তার সম্পর্কে যদি কেউ কুধারণা করে যে লোকটার নেচার খারাপ, তার কাবিরা গুনাহ হবে। কিন্তু যে ব্যক্তিটা বিবাহ করেছে ওর কোনো গুনাহ নেই। সুবহানাল্লাহ, একবার জোরে হবে না? এলাকার মানুষ যদি ওর ক্যারেক্টারলেস, চরিত্রহীন বলে থাকে, আল্লাহ বলছেন না, ও চরিত্রহীন যদি হতো জিনা করত। কথা বলছে না? চরিত্রহীন, যাদের চরিত্র ক্যারেক্টারলেস এরা কি করে? জিনা করে। যাদের চরিত্র ভালো আছে এরা আমার কোরআন মেনে বিবাহ করে। একবার জোরে বলুন, একবার জোরে বলবেন না? কিন্তু এর সমাজের এমনই একটা রোগ, সেই যারাই বিবাহ করছে ওদেরই তকমা দেয়া হচ্ছে এদের হচ্ছে চরিত্র খারাপ। এই কথা বলছেন না কেন? অথচ আল্লাহ ওদের সম্পর্কে কোন জায়গায় কোরআনের একটা নাসল, একটা আয়াতে, একটা বারের জন্য বললেন না যারা একের অধিক বিবাহ করেছে এদের ক্যারেক্টার খারাপ। একটা বিশ্বনবীর হাদিস দেখাতে পারবেন, আই ক্যান চ্যালেঞ্জ, যাদের চরিত্র খারাপ। নবী বললেন চরিত্রটাকে ঠিক রাখার জন্যই তো বিবাহ। একবার জোরে বলুন না। এই সমাজ এতটাই আমরা খারাপ হয়ে গেছি, সমাজের মানুষ আমরা, যে বিবাহিত ব্যক্তিটা সম্পর্কে খারাপ জিনিস ছড়াতে আমাদের মুখে বাঁধে না, কিন্তু এ নিজে গিয়ে এলাকায় জেনা করে পোষাচ্ছে না। থাইল্যান্ডে যে জেনা করছে, কোথায় জেনা করছে? থাইল্যান্ডে যে জেনা করছে, মনে করছে আমার সম্পর্কে কেউ কিচ্ছু জানে না। এলাকায় খারাপ দেখাবে, দিনের বেলা জেনা করে লাভ নেই, রাতের বেলা জেনা কর। এলাকায় ইফতার ঘুরে ঘরে ঢুকলে সন্দেহ করবে, ফ্ল্যাট ভাড়া করে জেনা কর। টোটালটাই হারাম, টোটালটাই জোরে বলে কবিরা গুনাহ। আবার আল্লাহ বললেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনার সংস্পর্শে যাস না, তোদের জন্য হারাম। অথচ এই সমাজের বুকে বর্তমান যুগ সন্ধিক্ষণে আমাদের ভারতবর্ষে জিনা করার জন্য কি সুন্দর সব সিস্টেম করে রেখে দিয়েছে। কথা বলছেন না কেন? আর ওর প্রভাবটা কোথায় পড়েছে? এখন গ্রামে গ্রামে পড়ে গেছে। এখন বলো বাপ, বলো, গ্রামে গ্রামে শুরু হয়েছে না পরকিয়া? কাগের বাসায় কোকিল এসে ডিম পেড়তে, কাগের বাসায় কোকিল ডিম পেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কাক মনে করছে তাই তো, ডিম তো মনে হচ্ছে আমারই। কাগের ডিম আর কোকিলের ডিম সেম, একরকম, বুঝতে পারবেন না।
কাক কি করছে? সারাদিন এমাট ওমাট এখানে সেখানে কাজ করে, তার মানে সঞ্চয়, খাবার জোগাড় করছে। বাসা একটা বেঁধে রেখে বেরিয়ে গেছে, জানে এসে একটু বিশ্রাম নেব, বিবির কাছে অন্তত একটু মনের শান্তি, তৃপ্তি, দেহের সান্ত্বনা ফিরে আসবে, বাসাতেই আবার ফিরে আসবো। ও সারাদিন এদিকে ওদিকে কাজ টাজ করে খাবার টাবার করে যখন বাড়ি ফিরছে, এসে দেখে ডিম হয়েছে দুটো। ও এতটাই পাগল, ও এতটাই বোকা যে ও সারাদিন কাজ করতে করতে ওর এতটুকু মনে আসলো না যে এই ডিমটা আমি আমার নয়, আমি পারিনি। সারাদিন কাজের তোড়ে ওর মনে রইল না যে এই ডিমটা আমার নয়। এসে দেখে বাসায় দুটো ডিম। পেড়েসকে কথা বলে না, পেড়েসকে কোকিল। এসে দেখে ডিম দুটো, সে কালার পুরো আমার মতো, তাই তো আমার ডিমের মতো, তাহলে তা দে। একদিন দুদিন সে খাওয়া দাওয়া উঠে গেছে। পাখি যখন তা দেয় ওর খাওয়া কমে যায়, ওর টেনশন একটাই, বাচ্চা যেন না শেষ হয়ে যায়। নিজের শরীরের তাপ দিয়ে দিয়ে ওম মেরে মেরে ওম মেরে মেরে তা দিয়ে দিয়ে তা দিয়ে দিয়ে বাচ্চা দুটো উঠে গেছে। আর বাচ্চা ওঠার পরই কাকের চোখ চড়ক গাছে উঠে গেছে। বাচ্চা দেখি ওর মাথা গেছে ঘুরে, কি ব্যাপার, এ তো আমার মতো না। আলোচনা মাথায় ঢুকছে যে কাক ওই কোকিলের বাচ্চা দেখে, সব দেখে অবাক হয়ে গেছে। এরা আমার গার রং কালো, আমার ঠোঁট কালো, এই বাচ্চার ঠোঁট লাল কেন? এ বোধহয় আমার না। কথা বুঝতে পারছেন না? কোকিলের ঠোঁটের ভেতরে লাল হয়, আর কাকে ওপরেও কালো ভেতরেও কালো। ওর তখন সন্দেহ হচ্ছে বাচ্চা মনে হয় আমার না। আবার মনে মনে বুঝতেছে বলা যায় না, ছোটবেলায় হয়তো আমার এরম ছিল। কথা বুঝতে পারছেন না নাকি? ছোটবেলায় হয়তো আমার এরকম ছিল, তাহলে এখান থেকে সেখান থেকে আবার সেই দায়িত্ব বাচ্চা মানুষ করতে হবে তো নাকি? এদিক থেকে খাবার টাবার এনে খাইয়ে দাইয়ে ঠিক 2 মাস 2.5 মাস হয়েছে, আর ডানা গজিয়ে গেছে। এ তখন গাইড ঠোকর মেরে বলতে, আমার ডাক কা কা ডাকবে, কার বাচ্চা? কথা বলে না তো। ও তখন চোখ মেরেই ফেলবে, বোধহয় আমার কেউ না। চুপ করবো, ডাক কা কা, শরীর খারাপ, ঠিক আছে। আবার খাইয়ে দাইয়ে দিকতে দিকতে খাবার টাবার এনে খাবার খাইয়ে 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 এবার ফুল ডানা গজিয়ে গেছে। বসন্তকাল এসে গেছে, কোকিল ডাকছে কুহু কুহু কুহু। বাচ্চা ঝাঁস করে উড়ে যে মায়ের পাশে যে ও ডাক শুরু করেছে। কাক বাসায় এসে দেখেনি সেই কোকিলের পাশে যে বসে আছে, দুজনের চেহারার সঙ্গে মিলে গেছে। কোকিল তখন বলছে, এত খাটনি খাটলুম, এত কিছু করলাম, লাস্ট পর্যন্ত কোকিলের বংশ হলো। আর আলোচনা বুঝতে পারেননি? বলো মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা ঘরের বিবিকে ঘরে রেখে চলে গেলে, দিনের পর দিন কাজ করলে, টাকার পিছনে ছুটলে, টাকা কি হবে বাবাজি? টাকাটা নিজের বউকে ভালো খাওয়ানোর জন্য, নিজের বিবিকে ভালো পড়ানোর জন্য, নিজের সন্তানদের মানুষ করার জন্য দিনের পর দিন রাতের পর রাত খেটে 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 এই পুরুষটা পাগলের মতো হয়ে গেল। এই সুযোগে অন্য বেগানা পুরুষের সঙ্গে অবৈধভাবে ফোনে কথা বলে, তার সঙ্গে কুটুম পাতিয়ে সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক করে, অবৈধ মেলামেশা করে পুরুষের উপরে, স্বামীর উপরে চাপিয়ে দেয়া হলো, এটা তোমারই সন্তান, এটা তোমারই সন্তান। সন্তান হলো, ভূমিষ্ঠ হলো, সন্তান ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে তার খাওয়া দাওয়া করানো, নিজের বাচ্চা হিসাবে মানুষ করলো। কিন্তু
কিন্তু না না না, ওই বাচ্চাটা যখন বড় হলো ওই বাচ্চাটার বাপকে দেখতে চাই না। তার কারণ হলো আসলে ওর জন্ম দেওয়া তো বাচ্চা নয়, অন্যের বাচ্চা হওয়ার কারণে ওর পিতা মাতাকে সম্মান করতেও চায় না। ও নওজওয়ানেরা, যুবকেরা, এর কারণ অন্য কিছু নয়। আল্লাহ নবী জানিয়েছিলেন বাবা সাহাবারা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মত উম্মতিরা সন্তান পয়দা করবে, কিন্তু হালাল ভাবে সন্তান পয়দা করাটা সমাজের বুকে কমে যাবে। আমার উম্মত উম্মতিরা হারাম সন্তান বেশি বেশি জন্ম দেবে। নাউজুবিল্লাহ বলে, কি সন্তান জন্ম দেবে? হারাম সন্তান। অবৈধ সন্তান হবে সমাজে বেশি, তখন আমার ইসলামটা ছোট হয়ে যাবে। এই অবৈধ সন্তানের কার্যকলাপ কেমন হবে রাসূলুল্লাহ সব বললেন। মিষ্টি ছাড়া একদম চালিয়ে আসতে হবে, তার সঙ্গে একটু আদার রস দিতে পারে কি দেয়? বাবাজি, আমার আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনার ঘরের বিবিটা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমানতের খেয়ানত করেছে, ওর জন্য তো জাহান্নাম ফ্রি। যে ঘরের নারীটা স্বামীর অলক্ষ্যে, স্বামীর চোখের আড়ালে স্বামীর বিশ্বাস ভেঙে দিয়ে যারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, এদের ঠিকানা তো জাহান্নাম। লা শাক্কা ফি, কোনো সন্দেহ নেই, এর ঠিকানা জাহান্নাম। তিনটি কারণে একে জাহান্নামী করা হবে। নাম্বার 1, স্বামীর খাওয়া দাওয়া করে স্বামীর প্রতি রাজি নেই, সেই কারণে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ, জিনা করা, ব্যভিচার করার কারণ। তৃতীয় নাম্বার কারণ, স্বামীর ঘরে থেকে সেই স্বামীর পরিচয় দিয়ে অন্য বেগানা পুরুষের সঙ্গে সময় কাটানোর কারণ। বহাল তবিয়তে সমাজে চলছে। আগে ছিল শহরতলি এলাকায়, এখন ঘুরে ঘুরে ঢুকেছে কোথায়? জোরে বলেন, গ্রামে। আমরা আসি আলেম ওলামা বক্তা এসে জম্মের ওয়াজ করে যাচ্ছি, মরণের ওয়াজ করা করছি। সব সমাজ শোধরানোর কোন নসিহত আজকে আর নেই। সমাজ কি করে শোধরাবে, সমাজের মানুষ কিভাবে দিক খুঁজে পাবে, সমাজের ঘরের ছেলেরা মেয়েরা কিভাবে দিক খুঁজে পাবে, এ নসিহত কিন্তু আমাদের কাছে নেই। আমাদের এখন নসিহত অধিকাংশ মৌলী সাহেবের কি, আমারে দেখ আমি কে রাখো। কথা বলছেন নাকি? আমি বড় বক্তা, আমি বড় আলেম, আমি বিরাট বড় একজন মুহাদ্দিস, আমি বড়ই বড় একজন বিরাট মুফতি, বিরাট কিছু হতে 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 এমন হয়ে গেছে ওর থেকে বাঁদর অনেক ভালো। এই কথা বলছেন না কেন? কেন যদি বলেন যে বাঁদর দেখবেন এক জায়গায় রাখলে ওর উঁচু স্থান দিলে ওই উঁচু স্থানে বসে মনে করে নিচে যারা আছে একটাও আমার মতো না। তার মানে ও মানুষ বলে কাউকে কেন মনে করে না, মানুষ বলে আর কাউকে মনে করে না। বাঁদর তখন কি করে, নিচে যারা থাকে তাদের হুমকি দেয় আর দাঁত ছিটকয়। কথা বলছেন না? দেখেছেন ওদের দাঁত ছিটকুনি? দেখেছেন যে সমাজের কিছু বক্তা আলেম বেরিয়েছে বাঁদর মার্কা, এরকম স্টেজ পেলে মনে করে আমার থেকে আর বুঝনেওয়ালা আর কেউ নেই। অথচ গাউসুল আজম বড় পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লিখলেন, হুজুরের কিতাবের ভিতরে লেখা আছে, আলেমরা যখন স্টেজে বসবে এতটাই মনের ভিতরে ভয় থাকবে আমার থেকে বড় আলেমরা নিচে বসে আছে। সুবহানাল্লাহ বলে একবার জোরে হবে না? আমি যতটা বুঝি আমার থেকে বেশি বোঝে এরা, কারণ আমি কিতাব খুললে তবে আমার জ্ঞান আসে, আর এরা হাজার আলেমের সোহবতে বসে জ্ঞান লাভ করেছে। তাহলে এই বক্তাদের মনে ভয় থাকার দরকার ছিল না? ছিল? ভয় করছে? বক্তা এমন ওয়াজ করছে, বাপ আর ছেলে এই মজলিসে এসে দুজন একসঙ্গে ওয়াজ শুনতে পারবে না। এমন এমন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, ছেলে বাপের দিক ফিরে ফিক ফিক করে হাসতেছে, আর বাপ ছেলের দিকে ফিরে ফিক ফিক করে হাসে। এরা হাইব্রিড বক্তা সমাজের সাইলাফ হয়ে গেছে। এদের বিরুদ্ধে যখন আমি শাহনাজ গর্জে উঠছি, তখন এরা আমার পেছনে স্ট্যাম্প মারছে, যাচ্ছে জেনাখোর। 2 ঘন্টা ওয়াজ করলে একটা কোরআনের আয়াত বলে তার অনুবাদ পর্যন্ত দেওয়ার যার ক্ষমতা নেই। এই কথা বলছে না কেন?
2 ঘন্টা ওয়াজ করলে একটা কোরআনের আয়াত বলে তার বাংলা বিশ্লেষণ তো দূরের কথা, মূল্যায়ন করার ক্ষমতা নেই। আমি শাহনাজের পিঠে তকমা বেরে দিয়ে প্রচার চালানো হচ্ছে শাহনাজ জেনাখোর। আমি তো জেনাখোরের তকমা নিয়ে ঘুরছি আজ থেকে প্রায় 9 বছর হয়ে গেছে বোধহয়। এ নতুন কি আছে? যত স্ট্যাম্প যত আমার গায়ে মারবি আমার পিঠ শক্ত হবে। এই কথা বলছেন না কেন? যে মাদনপুরের মানুষরা শাহনাজকে খুব ভালো করে চেনে বলি এরা আবার এনেছে। এই কথা বলছেন না কেন? নতুনের পরিচয় দিতে হবে না। যে আমার নজনেরা যুবকেরা আসলে কি যোগ্যতার বাইরে যদি কোনো কিছু কেউ কি পেয়ে যায়, চাওয়ার থেকে যদি কেউ কিছু পেয়ে যায়, ওর তো ওই রকম হওয়া ওই রকমই অবস্থা হবে। ও তো চাওয়ার থেকে বেশি পেয়ে গেছে। এই কথা ঠিক না বুঝছেন ভাইরা? আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীল আমার বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়েছে, ও আমার সাহাবীরা ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম যে ব্যক্তিটা কোনো কথা শুনলো অথচ যাচাই বাছাই করলো না, কোন ব্যক্তি কোন কথা শুনলো অথচ যাচাই বাছাই করলো না, ওই ব্যক্তিটা ওই কথাটা শুনে অন্যের কাছে পৌঁছে দিল, প্রচার করলো, আমি নবী জানিয়ে দিলাম জাহান্নামে যাওয়ার জন্য কোনো দ্বিতীয় পাপ করার দরকার নাই। ওই শোনা কথা মানুষের কাছে প্রচার করার কারণে ওই একটা কাজের একটা কথার ওসিলায় ওকে জাহান্নামে যেতে হবে। তাহলে একটা কথা আপনি শুনলেন, যাচাই বাছাই ভেরিফাই করলেন না, ওই শোনা কথাটা আরো 10 জনের সঙ্গে বলে দিয়েছেন, এখন গোড়ায় যে কথাটা শুনেছেন সেই কথাটা আসলে আদৌ সত্য না। তাহলে আপনার দ্বারা মিথ্যা প্রতিষ্ঠিত হলো, মিথ্যা প্রচার হলো। এই কারণে ময়দানের মাহশারে আপনাকে অন্য কোনো কারণে আর জাহান্নামে যেতে হবে না। বিশ্বনবী বললেন এই কারণে আপনাকে জাহান্নামে পাঠানো হবে। এটাই তো ভয়। আলোচনা শুরুতে বললাম আল্লাহ এই জন্য বললেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর, কবর সম্পর্কে, কবরের অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে তোমরা কি জানো? কিছু অকিবহাল তোমরা কি কোনো খবর রাখো? যে আমাদের চিন্তা চেতনাটা যদি এতটুকু ইসলামের ভিতর দিয়ে ফুটে উঠতো, তাহলে আমরা অপরের বিরুদ্ধে অপপ্রচার করাটা থেকে নিজেদেরকে সেভ রাখতাম না? রাখতাম না? অবশ্যই রাখতাম। বিশ্বনবী হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হুজুর মদিনায় হিজরত করলেন। মদিনার জমিন থেকে হুজুর আবার জিহাদের ময়দানে গেলেন। হুজুর কোন একটি জিহাদে, সম্ভবত হতে পারে তাবুকের জিহাদে, এই তাবুকের যুদ্ধে বিশ্বনবী সমস্ত সাহাবা হুজুর তার সাথে সাথে কিছু কিছু নিজের আহলিয়া স্ত্রীদেরকে নিয়ে গিয়েছিলেন সাহাবায়ে কেরাম। বিরাট লং একটা সফর। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর সেরে ফিরছেন, মদিনার জমিনে জিহাদের ময়দান থেকে ফিরছেন, সাথে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছিলেন। হুজুর আমার ফেরার সময় কি করলেন? আলাদা একটা হাউদাসে উটের পিঠেতে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসিয়ে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরামরা আসছেন, সমস্ত সাহাবায়ে কেরামরা আসছেন। লাস্টে একজন সাহাবী, একজন জওয়ান যুবক সাহাবীকে হুজুর হুকুম করেছিলেন যে আমাদের চলে যাবার পরে যদি কোনো সামান আমরা ফেলে রেখে যাই সেটাকে তুমি কুড়িয়ে নিয়ে চলে আসবে। বিশ্বনবী সাহাবীরা সবাই রাসূলুল্লাহর সঙ্গে বেরিয়ে এলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকাও আছে। আলাদা একটা উটের পিঠে হাউদাসের ভিতরে আম্মা জান বসে আছে। হঠাৎ একটা জায়গায় অবস্থান করলেন বিশ্বনবী। সেইখানটায় অবস্থান করার কারণে, দাঁড়িয়ে থাকার কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপর থেকে নেমে একটু সাইডে চলে গেলেন প্রয়োজন মেটানোর জন্য। হঠাৎ রাত হওয়ার কারণে ওই উটের উপরে হাউদাসে যে সমস্ত নারীরা ছিল সবাই উঠে পড়েছিলেন। আম্মা জান আয়েশার একটু আসতে লেট হওয়ায় মনে করেছেন হাউদাস তো ঘেরা। এ কথা বুঝতে পারছেন না? আমাদের আয়েশার মতো না তো।
আমাদের আয়েশা মুখ টুক বের করে দেখে, কিন্তু আম্মা জানদের জন্য সিস্টেম নেই। তো হুজুর ওর ভিতরে উঠে পড়েছেন ভেবে উঠ ছেড়ে দিয়েছে, সমস্ত সাহাবাই কেরামরা বেরিয়ে পড়েছে, অর্থাৎ আম্মা জান কিন্তু এখন ওঠেনি, ওইখানে রয়ে গেছে। বিশ্বনবীর কলেজার সাহাবী প্রাণপ্রিয় হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওঠেননি, ওইখানটাই হুজুর ফেঁসে গেছে। কি ফেঁসে গেছে? সবাই তো চলে গেছে, এখন মহিলা একা রাতের অন্ধকারে যাবে কোথায়? ওখানে অবস্থান করলেন। হুজুর একটা চাদর মুড়ি দিয়ে রাস্তার সাইডে অবস্থান করছেন। এমন তো অবস্থায় রেখে এসেছিলেন কজন সাহাবীকে? একজন। ওই যুবক সাহাবী হুজুর আস্তে 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 দেখে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো একজন মহিলা রাস্তার ধারে বসে আছেন চাদর মুড়ি দিয়ে। আওয়াজ দিলেন, আসসালামু আলাইকুম আম্মা আয়েশা। উত্তরে বললেন, হ্যাঁ আমি আয়েশা। হুজুর সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে নিজের উটের পিঠে আম্মাকে বসিয়ে দিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আম্মা জানকে বসিয়ে দিলেন উঠে। হুজুর নিজে হেঁটে উটের লাগাম ধরে হেঁটে হেঁটে মদিনায় পৌঁছালেন পরের দিনে। যখন গিয়ে পৌঁছেছে, এদিকে মুনাফিকের বাচ্চারা, এই দাড়িওয়ালা টুপিওয়ালা রাইবল, কথা বুঝাচ্ছেন, এরা সকলেই প্রচার করে বেরিয়েছে যে আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা অল্প বয়সী, আর যে সাহাবীটা আছে তানারও জওয়ান বয়স। এনারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই প্রচার করতে করতে রাসূলুল্লাহর কানে গিয়ে পৌঁছে গেছে, বিশ্বনবীর কানেতে গিয়ে পৌঁছে গেছে। এই কথাটা পৌঁছাতে বিশ্বনবী ভারাক্রান্ত হৃদয়ে সাহাবী হুজুরের নামটা আমি ঠিক করতে পারছি না, হ্যাঁ ঠিক আমি স্মরণে আনতে পারছি না, দেখি এর ভিতরে আল্লাহ এনে দেয় কি। যাই হোক, বিশ্বনবীর জলিল কদর সাহাবী, বিশ্বনবীর সাহাবী হুজুর কি করলেন? আম্মা জান আয়েশাকে নিয়ে যখন সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যখন মদিনার জমিনে এসে পৌঁছে গেলেন, আল্লাহর নবীর কানে তখন পৌঁছে গেছে কোন কথা? যে আম্মা জান আয়েশা অন্য একজন পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিল। একবার জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল জানে আমার স্ত্রী পবিত্র, আমার স্ত্রী ফুলের মতো পবিত্র, এরকম কাজ করতে পারে না। তবুও ওই মুনাফিকদের কথা শুনে রাসূলুল্লাহর হৃদয়টা ভেঙেছিল, বিশ্বনবীর হৃদয়টা ভেঙেছিল। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবীরা অবাক হয়ে গেলেন। আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন মেয়ের কথা। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে আম্মা জান আয়েশা যখন ফিরলেন, আল্লাহ নবী সালাম দিলেন, ও আয়েশা আমি নবী বলছি এই মুহূর্তে চলে যাও, তোমার আব্বা জানের বাড়িতে চলে যাও, আমি নবীর ঘরে তুমি থেকো না। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেলেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার অপরাধটা কি? হুজুর আমার অপরাধটা কি? আল্লাহ নবী বলেছিলেন, আয়েশা অপরাধ আছে কি না সেটা এখন জানার দরকার নাই, আমি নবী বলছি যাও তোমার আব্বা জানের বাড়িতে চলে যাও। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, বিশ্ব নবী অপপ্রচারটা হুজুর আমার হারাম করেছেন কেন? ভালো করে বুঝে নিন, ভালো করে বোঝার চেষ্টা করো। নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ
হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার বাড়িতে বসে রইলেন। হযরত হুজুরের বিবি আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাপের বাড়িতে পাঠিয়ে দিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, দয়ার নবী এই অপপ্রচার থেকে নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য আল্লাহ পাকের হাবিব অবস্থান করেছিলেন এমন জায়গায়। আসলে জায়গাটা অন্য কিছু নয়, আমার আল্লাহ পাকের হাবিব জানেন এখানে মুনাফিকদের দ্বারা সমাজে বিশৃঙ্খলা হচ্ছে। এই মুনাফিকদের অপপ্রচারকে রোধ করার জন্য আল্লাহ সাহায্যের অপেক্ষা তিনি করেছিলেন। জোরে বলুন। এই মুনাফিকদের অপপ্রচার থেকে বাঁচানোর জন্য আম্মা জান আয়েশাকে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। কোথায়? বাপের বাড়ি। বিশ্বনবীর কাছে সূরা আত-তাহরিমের আত-তাহরিমের এই আয়াতে কারিমা নাযিল হয়েছিল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা হাবিবের দেখতে পাওয়া যায়। এমনি করে যখন আয়াতে কারিমা বিশ্বনবী সরকার দু আলামের কাছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এনেছিলেন, আল্লাহর নবী মুচকে হেসে নিজে বিবিকে আনতে গিয়েছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজে গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যে সালাম দিলেন, আয়েশা চলো ঘরে চলো। একবার সুবহানাল্লাহ বললেন। বিশ্বনবী সঙ্গে সঙ্গে আম্মা জান আয়েশাকে বললেন, তাড়াতাড়ি গুছিয়ে নাও, চলো ঘরে চলো। তার মানে আল্লাহর পক্ষ থেকে সমাধান চলে এসেছে। একবার জোরে বলুন। অর্থাৎ মিথ্যা প্রচারক, ওই জন্য রাসূলুল্লাহ বললেন শোনা কথা ভেরিফাই না করে, জাস্টিফাই না করে খবরদার যেন আর একজনকে বলতে যাবে না। অবশেষে ধরা পড়েছিল এই মুনাফিকগুলো। তার ভিতরে উবাই ইবনে সুলুল ছিল। বিশ্বনবী এই উবাই ইবনে সুলুলের ইন্তেকালের ঘটনা বুখারীর রিওয়ায়াতে এসেছে। হুজুরের ছেলে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এসে রাসূলুল্লাহ দরবারে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জান উবাই ইবনে সুলুল ইন্তেকাল করেছে, আপনি জানাজায় যাবেন তো? বিশ্বনবী বললেন, সাহাবী আব্দুল্লাহ, তোমার বাপ তো আমার হাতে কলেমা পড়নে वाला মুসলমান, আমি নবী অবশ্যই তো যাবার ইচ্ছা আমার, যাব। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়েছেন, হুজুর জীবন চলে যাবে, ওই ওবায়ের জানাজায় আপনার যেতে দেব না। একবার জোরে বলবেন, একবার জোরে হবে না? এর দ্বারা কি শিক্ষা নিচ্ছেন? শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এই মরি সাহেবগিরি করলি হুজুর? এই হুজুরের দ্বারা যদি অপপ্রচার হয়, এ মরে গেলে জানাজা পড়াও জায়েজ নাই। এই কথা বুঝতে পারছেন না? তুমি সারা জীবন বলে গেলে ফুরফুরার পীরজাদার হারামখোর, তুমি সারা জীবন বলে গেলে বড় বড় আল্লাহর ওলিদেরকে কটূক্তি করে গেলে, তোমার সারা জীবনটা কেটে গেল ওইভাবে পরের সমালোচনা করে। কারণ নিয়ত আমি বড় হুজুর হব, নিয়ত কি আমি বড় হুজুর হব। ফুরফুরার পীরজাদা পীর সাহেব হুজুর কেবলাগুলোকে যদি একদম কোণঠাসা করে দিতে পারি, আমি আমার চোখে আর তো কাউকে দেখতে পাচ্ছি না, আমি হুজুর। এই কথা বলছেন না কেন? যে প্রচার প্রসার বিরাট চলছে, বিরাট করলে অবশেষে দেখা যাচ্ছে যে হুজুরকে দিয়ে কটূক্তি করলে সেই হুজুর মারা গেল আর সুসুর সুসুর করে চলে গেলে ফুরফুরায়। জানাজা পড়ে ফেরার সময় গল্প করলে কি একদম জিন্দা ওলি ছিল। এই কথা ঠিক না ভুল জোরে বল? এরকম মৌলী সাহেবের উৎপাত সমাজে বেড়েছে না কমেছে? এদের বিরুদ্ধে যখন মুখ খুলছি এক শ্রেণীর বক্তাদের কলগে জ্বলে উঠতেছে। তোর কলগে জ্বলানোর জন্যই তো শাহনাজ কথা বলে, তোর ভেতরটা জ্বলে যা, জবান দিয়ে কথা বলার আগে ভাবিসনি কেন? এই কথা ঠিক না ভুল জোরে বল? যাদের না নিয়ে চললে আমার ভাত হবে না, যাদের না নিয়ে চললে আমার ওয়াজ শুনবে না, যাদের নাম না ভাঙালে আমার দাওয়াত হবে না, তাদের নিয়ে বদনাম করিস কেন? এই কথা বলছেন না কেন? কোথাকার কে দুটো আমরা ভাতে দে,
মানুষকে মানুষের কাছে সমাজে সমাদৃত হওয়ার জন্য একজন আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বললে, তার কত অকথ্য ভাষায় গালিগালাজ করলে, হারামখোরটা ভাষাটা মার্জিত ভাষা। হারামখোর কাকে বলা হয়? যে হারাম খায়। তুই দেখেছিস কোনোদিন হারাম খেতে? হারামখোর তকমা লাগিয়ে দিলে আপনার এমনি করে আওলাদে মুসাদ্দদুজ্জামানের, অথচ সেই ব্যক্তিটা মারা গেল, জানাজা পড়ে ওলি তকমা দিয়ে দিলে আবার। তাহলে তোমার এক মুখে কত রকম কথা। আসলে তুমি মানুষ না গিরগিটি? এই কথা ঠিক না ভুল জোরে বলেন। তুই মানুষ না গিরগিটি, ওইটা আমাদেরকে আগে ভাবতে হবে। ওটা একটা গেল। দ্বিতীয় নাম্বার কি? পীর আল্লামা শাহ সুফি কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, অত বড় জবরদস্ত আল্লাহর ওলি, জীবনে কোনোদিন ক্যামেরার সামনে আসেনি। ক্যামেরার সামনে আসতো? ওইরকম মস্ত বড় একজন আল্লাহর ওলি নিয়ে তকমা দেয়া হলো, সে নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলে। ওই রকম একজন ব্যক্তি তকমা দেয়া হলো, নামাজ পড়ে না, বেনামাজি হুজুর। সেই মানুষটার সম্পর্কে উক্তি করা হলো। আমরা তো বুঝি সেই মানুষটা ইন্তেকাল হয়ে গেল, লক্ষ লক্ষ মানুষের যখন জামায়াত হলো, না আল্লাহর ওলি ছিল। আমরা খুব ভালোবাসি হুজুরকে। তার মানে কি? এক নীতির উপরে যদি থাকতে পারো তাহলে এক বাপের বেটা। যদি এক নীতিতে থাকতে পারো তাহলে এক বাপের বেটা। আর নীতির পরিবর্তন হলে তাহলে জানবেন ক বাপের বেটা। ওই একজন খাবার আনতে যায় আর একজন ডিম পাড়ে। কথা বুঝতে পারছেন না? কথা বুঝতে পারছেন না? যে মুসলিম সমাজ আজকে এখানে বসে আছেন কেন? আমাদের সামনে এসে বসে রয়েছেন ঠান্ডাকে উপেক্ষা করে। কারণ কি? আমাদের থেকে কিছু ভালো আশা করেন, তাই তো নাকি? আমাদেরকে দাওয়াত করেছেন কেন? ভাই ভাই মারপিট করার জন্য? তাই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে কোন বক্তার ওয়াজ আমরা শুনবো। জাস্ট এতটুকু বোঝানোর জন্য আমি কথাটা উপস্থাপন করলাম। কার কাছ থেকে ওয়াজ শুনবো, কে আমাদের নসিহত করবে, প্রকৃতপক্ষে কার নসিহতটা আমাদের জন্য চলবে, আপনাদের ডিসাইড করতে হবে। এগুলো যদি না করতে পারেন তাহলে ওই সকালবেলা ইমানদার হয়ে উঠবেন, ফজরের নামাজ পড়ে ইমানদার হয়ে চা খেতে গিয়ে চায়ের দোকানে ইমানটাকে রেখে এসে আবার বেঈমান হয়ে ঘরে ফিরতে হবে। কথা বুঝতে পারেননি? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ গে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের জলিল কদর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওবাই ইবনে সুলুলের জানাজায় আপনাকে যেতে দেব না। আল্লাহ নবী বললেন, ও আমার ওমর, দয়ার নবী মনে মনে কথাটা বলছে, ওমর তুমি আমাকে যতবার বাধা দাও না কেন, তারপরেও আমি রাসূলুল্লাহ চেষ্টা করব ওবাই ইবনে সুলুলের জানাজায় যাব। আল্লাহ নবীর এই মনের কথাটা দুনিয়ার মানুষ কেউ জানুক আর না জানুক, জানে কে? জোরে বলেন। আল্লাহ জানে। সঙ্গে সঙ্গে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এই জিবরিল আমিন যাও, হাবিবের মনের কথাটা মনে রাখতে বলো, প্রকাশ করতে বলো না। একবার জোরে বলবেন না? হাবিবের মনের কথাটা মনে রাখতে বলো, প্রকাশ যেন না করে। আর এটাও জানিয়ে দিয়েছো ওমরের আজকে প্রস্তাবে আল্লাহ সমর্থন দিয়েছে। একবার জোরে বলে, একবার জোরে হবে না? ওমরের প্রস্তাবে আমার আল্লাহ আজকে সমর্থন দিয়েছে। অর্থাৎ আপনি যেহেতু বলেছেন জানাজায় যাব, আপনি জানাজায় যেতে পারেন কিন্তু দোয়া করতে পারবেন না। সুবহানাল্লাহ বলে। কাফেরের থেকে খতরনাক মুনাফিক, কাফেরের থেকে খতরনাক হলো মুনাফিক। এই মুনাফিকরাই সমাজের বুকে উচ্ছৃঙ্খল, অস্থিরতা, বিভেদ, দ্বন্দ্ব তৈরি করে। এরাই বিশ্বনবী বললেন, বেশি চা কই, মানে আজকে আমার একটু
বলতে কষ্ট হচ্ছে, তার কারণ কালকে একটা জায়গায় জলসায় গিয়েছিলাম, নাম করছি না, সে মাইক সেটওয়ালা যে ইন্টারন্যাশনাল মাইকওয়ালা, বুঝতে পেরেছেন তো? একই দিনই সেবড়েতে যাওয়া। আমি একটানা আপনাদের নেক দুয়ায় জলসা করি, একটানা কিছু না হলেও প্রায় 350 মতো একটানা জলসা করতে হয় আমাকে। 350 প্রোগ্রাম করি, আমার গলা বসতে দেখেছেন কোন সময়? কালকে এক জায়গায় সেবড়ে দেশ পুরো একদম যে আমার 9 জনের যুবকের একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আরো জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ও নজরেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দানশীলা মা ও বোনেরা আল্লাহ নবীর কলেজার সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর যখন এই কথা শুনলেন, ও আমার সাহাবী ওমর, আমি নবী জানাজায় যাব বলেছিলাম, কিন্তু না না না, আমার ওমর আমাকে বাধা দিয়েছিল। ও আমার সাহাবীরা, আমি নবী শুনিয়ে দিলাম, শোনো, আল্লাহ আয়াতে কারিমা দিয়ে জানিয়ে দিয়েছে ও ভাইয়ের জানাজায় আমি যেতে পারি, কারণ আমি যাব বলেছি, আমি যেতে পারি, কিন্তু আমার আল্লাহ আমার জন্য সীমানা বেঁধে দিয়েছে। আপনি জানাজায় যান, আপনি জানাজার নামাজেও দাঁড়াবেন, কিন্তু ঠোঁট নাড়বেন না, দুয়া করতে পারবেন না, কারণ এই উবাই ইবনে সুলুল এই কলেমা পড়তে পারে, এই নামাজ পড়তে পারে, এই রোজা করতে পারে, এই আপনার পিছনে ইক্তেদা করতে পারে, এই ইসলামের জন্য যতটুকু উপকার করেছে তার থেকে বেশি ক্ষতি করেছে। হাবিব উবাই ইবনে সুলুলের জানাজায় আপনি যান, দোয়া করবেন না। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী ছিলেন, দুনিয়ার বুকে হায়াতে থাকা অবস্থায় জানাকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন। একবার জোরে হবে না? বেঁচে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট, সুবহানাল্লাহ বলেন, এই জোরে হবে না? সমাজের বুকে আমরা এমন কথা বলি যেন আমাদের জীবনে আর গোনা নেই। কথা বলছেন না কেন? আমরা সমাজে এমন এমন বাতেলা ঝাড়ি যেন মনে হয় আমাদের জীবনে গোনা বলে কি জিনিস আমাদের নেই। ইমানদারের বড় লক্ষণ হলো নিজেকে ছোট রাখা। আল্লাহ ওয়ালাদের বড় লক্ষণ হলো নিজেকে গুনাহগার ভাবা। জ্ঞানী ব্যক্তিদের বড় লক্ষণ হলো ধীর মস্তিষ্কে কথা বলা। আল্লাহর আলেম খাউফিল্লাহ যাদের ভিতরে আছে, ওই আলেমদের আলামত হলো স্টেজে উঠে আল্লাহ রেজামান্দির জন্য কথা বলা। একবার জোরে বলুন না। দুনিয়ার কোন মানুষের সমাদৃত সমাজে আপনার হওয়ার জন্য আলেম কথা বলবে না। মদিনার মসজিদুন নববী শরীফে ফজরের আজান হয়ে গেছে। ফজরের আজান হয়তো নাকি এই মাজমপুরের ছেলেরা, বাবাজিরা আজান শোনেন তো? আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে নামাজ উত্তম। একবার জোরে বলুন না। জোরে হলো না যে? তার মানে বিরাটোটা ওঠেন, বোঝা যাচ্ছে। ঘুম হতে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি বিশ্বনবী সরকারে দু আলামের একটি কোটেট করা আপনাদের কথা আলোচনা বোঝানোর চেষ্টা করছি। মদিনার মসজিদুন নববী শরীফে সবাই নামাজ পড়তে এসেছে। মদিনার মসজিদুন নববী শরীফে আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়ালেন।
হুজুর আমার ইমামতির জায়গায় দাঁড়িয়ে ডান দিকে ফিরলেন, বাম দিকে ফিরলেন। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। মদিনার মসজিদুন নবী শরীফে হুজুর আমার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন তাকবীরে তাহরিমা করে। আল্লাহ নবী ইমাম দয়ার নবী রাহমাতাল লিল আলামিন ইমামতি করছেন। এ নজরেরা মদিনার মসজিদুন নবী শরীফে সাহাবায়ে কেরামেরা নবীর পিছনে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী সালাম ফেরালেন। দয়ার নবী সালাম ফেরানোর পরে হুজুর ডান দিক দিয়ে ঘুরে বসে আওয়াজ তুলে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি আজকে মদিনার মসজিদুন নবী শরীফে আমার সব সাহাবায়ে কেরামদের দেখতে পাচ্ছি, কিন্তু আমার একটা সাহাবীকে দেখতে পাই না। ওই সাহাবী কি দুনিয়ায় বেঁচে আছে? ওই সাহাবী কি আবার ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে? আল্লাহ নবী জলিল কদর সাহাবী সমস্ত সাহাবায়ে কেরামেরা একে অপরের দিকে তাকাতে লাগলেন। কে আসে না? না না না, হুজুর আমার সমস্ত সাহাবায়ে কেরামরা দেখে দেখে বুঝতে পারলেন মদিনার মসজিদুন নবী শরীফে ওমর আজকে নামাজে আসেন না। কে আসেন? জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ সবাই এসেছে, ওমরের জায়গায় ওমর নেই। বিশ্বনবীর সাহাবীরা সব বলা বলি করছে ভিতরে, খুশখুশ খুশখুশ করে কথা, এই ওমর আসেনি, ওমর আসেনি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা খামোশ, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, কেউ কি খোঁজ এনে দিতে পারো ওমর কি এখনো জমিনে জিন্দা? ভালো করে বুঝতে পারছেন তো? কেউ কি খবর দিতে পারো ওমর জিন্দা আছে না মুর্দা? ও নজরেরা মদিনার মসজিদুন নবী শরীফে আল্লাহ নবী সাহাবীরা একে অপরের দিকে তাকাতে লাগলেন, কে খবরটা দিতে পারে? আল্লাহ নবী আবারও বললেন, ও আমার সাহাবারা, আমি নবী বলছি, ওরে আমার উসমান, ও আমার আলী, ও আমার বেলাল, তোমরা যাও তো একবার ওমরের বাড়িতে যে তালাশ লাগাও, আমার ওমর কি অবস্থায় গুজরান করে, বেঁচে আছে না মারা গেছে, না ওমর ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে, এই খবরটা আমি রাসূলুল্লাহর কাছে এনে দাও। এ নজনেরা মাজমপুরের মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবীরা হুজুর তিনজন ছুটে 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 মদিনার মসজিদুন নবী শরীফ থেকে, হুজুর মদিনার মসজিদুন নবী শরীফ থেকে ফারুকে আযমের ঘরের কাছে এসে হাজির হয়ে গেলেন। সকালবেলা সবাই জেগে গেছে, কিন্তু ওমরের ঘরের দরওয়াজা জানালা বন্ধ। ওমরের উঠানে বাকুলের কাছে এসে শুনতে পেলেন হযরতে আলী, হযরতে উসমান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাচ্ছেন কান্নার আওয়াজ। কার কান্নার আওয়াজ? যে ব্যক্তি আজকে মদিনার মসজিদুন নবী শরীফে যায় না, ওমর ইবনুল খাত্তাবের আওয়াজটা কানে ভেসে আসে। হযরতে ওমর কেঁদে 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 আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমি ওমর ইচ্ছাকৃতভাবে নামাজ আমি কাজা করিনি, আল্লাহ আমি ঘুমিয়ে গিয়েছিলাম, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমার নামাজটা ছুটে গিয়েছে, নামাজ কাজা হয়ে গিয়েছে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আপনি যদি মাফ না করে আযাবে জাহান্নামের শাস্তি আমি ওমরের সহ্য করার ক্ষমতা নাই। ইয়া রাব্বি আল্লাহ, ও রব্বুল আলামিন, ও জমিনের মালিক, আসমানের মালিক, আমি ওমর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আমি অনিচ্ছাকৃত নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ তোমার গফুর রহিম নামের ওসিলায় মাফ করে দাও। একবার জোরে হবে না? ওমরের কান্নার আওয়াজটা দূর থেকে শুনতে পাচ্ছে এই তিনজন সাহাবী হুজুর। কি কারণে? 50,000 টাকা লস হয়ে যাওয়ার কারণে নাকি? আমাদের নামাজ কাজা হলি কান্না আসে?
কথা বলছেন না কেন? বরঞ্চ মনের ভেতরে ধুম তৈরি হয় কালকে আদায় করতে হবে। কথা বলছেন না কেন? যে নামাজ কাজা হলে মনের ভিতরে অনুশোচনা, মনের ভিতরে খারাপিয়াত, মনের ভিতরে কান্নার অনুশোচনার কোন একটা ঢেউ আসে, ডিম আসে। ও আপনাদের কি আসবে? আমরা যারা বক্তায় ঘুরতেছি আমার গা আসতে চায় না। কথা বলছেন না কেন? আজান হয়ে যাচ্ছে, হুজুরির গাড়ির স্পিড দেখলি শয়তান পর্যন্ত ভয় খাচ্ছে, রাস্তায় থাকতে যায় না শয়তান, যে আমারে পিছে দানা বেরিয়ে যায়। বিশ্বনবী বললেন, আজান যখন তোমাদের কানে আসে দুনিয়ার সমস্ত কাজগুলোকে তোমরা বন্ধ রাখো, আজান শুনে আজানের জবাব দাও, কারণ আজানের জবাব দেয়া হলো তোমাদের জন্য ওয়াজিব। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আজানের জবাব দেয়া কি ওয়াজিব। আজানের সময় কোরআন তেলাওয়াত বন্ধ রাখো। আজানের সময় তোমাকে কোন মুসলমান সালাম দিচ্ছে, উত্তর না দিয়ে তাকে বলে দাও আজান হচ্ছে, সালাম দেয়া যায় না। আজান হচ্ছে, কথা বলছো, কথা বন্ধ করে দাও। আজান হচ্ছে, কেরাম খেলা বন্ধ করো। আজান হচ্ছে, ফোনে কথা বলা বন্ধ করো। আজান হচ্ছে, দুনিয়ার কাজ করছিলে বন্ধ করো। আজান চলাকালীন দুটো কাজ করা যায়, দুটো কাজ করা যায়। এক নাম্বার, খাচ্ছেন, খেতে স্টার্ট করেছেন, আজান শুরু হয়ে গেছে, খেতে পারেন। খাওয়ার সময় আজানের জবাব দেওয়া ওয়াজিব নয়। আর একটা জায়গা কোথা? বাথরুমে ঢুকেছেন। আরেকটা কথাই বললাম, বাথরুমে ঢুকেছে, বাথরুমে ঢুকেছেন, আজান শুরু হয়ে গেছে, জবাব দেয়া লাগবে না। যে আবার নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যে আজান হচ্ছে, কি সুন্দর বসে বসে তাস খেলা করছে। আজান হচ্ছে, দিব্যি গল্প করছে। আজান হচ্ছে, চাষা সবজি নিউনের স্পিড দেখলি শয়তান পর্যন্ত ভয় খেয়ে যাচ্ছে। সমস্ত কাজ হলো করা আপনাদের জন্য নয়, গোটা মুসলিমদের জন্য আল্লাহ নরনারীর জন্য হারাম করেছে। আজান হলে আজানের জবাব দেওয়া হলো তোমাদের জন্য ওয়াজিব। একটা ওয়াজিব তরক করলে কাবিরা গুনাহ হয়। কি গুনাহ হয়? কাবিরা গুনাহ, বড় বড় গুনাহ। এই বড় গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়। বিশ্বনবী বললেন, কমপক্ষে 3 থেকে 40 দিন পর্যন্ত কাঁদো। চোখের পানি বেরোতে হবে। কান্নার শর্ত কি? চোখের পানি বের করতে হবে একটা কাবিরা গুনার জন্য। দিনে 5টা সলিড আজান হয়, হয় না? হয় না? জবাব দেন, হয় না? তাহলে 5টা কাবিরা গুনাহ। নামাজ কাজা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আবার 5টা কাবিরা গুনাহ। মিথ্যে কথার ফুলঝুরি, মিথ্যে কথা ফুলঝুরি, একটা একটা মিথ্যে কথায় এক একটা কাবিরা গুনাহ। দিব্য চাপ দাড়ি, ফোম মেরে দাড়ি কেটেছেন, 24 ঘন্টার কাবিরা গুনাহ। একটা মিথ্যে কথা বলে রয়ে গেলেন আর মিথ্যে কথা বললেন না, একটাই কাবিরা গুনাহ হলো। কিন্তু কেউ যদি দাড়ি কর্তন করে, মুন্ডন করে, এটা 24 ঘন্টার গুনাহ, একটা গুনাহ না, 24 ঘন্টা রানিং। কথা বোঝা যাচ্ছে বাপ? আমরা কিছুই মনে করি না, কারণ আমাদের ইমানের জায়গায় শয়তান বাসা বেঁধে ফেলেছে। ভাইরা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর কাঁদছে। হযরতে আলী বললেন, চলো, আল্লাহ আপনার ভাই ওমর নামাজ কাজা করে ফেলেছে। ও নজনেরা, 3 জন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন, 3 জন ছুটে 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 ছুটে
উঠে মদিনার মসজিদুল নবী শরীফে এসে আল্লাহ নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের ভাই ওমর ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করেননি, ঘুমিয়ে পড়েছে, শয়তানের ওয়াসওয়াসায় ঘুমের ভিতরে ঘুম ভাঙে না, ওমরের নামাজ কাজা হয়ে গিয়েছে। আল্লাহ নবী বললেন, ওমর কোন অবস্থাতে গুজরান করে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওমরকে আমরা দেখিনি, তবে ওমরের কান্নার আওয়াজ পেয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে ওমর ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে সিজদায় পড়ে কাঁদছে আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওমরের কান্নার আওয়াজটা আমরা উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে পাই। একবার জোরে হবে না? মসজিদের আজান হচ্ছে, আজান শোনার পরে যদি আপনার অন্তরটা নামাজের জন্য কেঁদে না ওঠে, অস্থির না তৈরি হয়, জানবেন আপনি ঈমানদার, কিন্তু শুকনো ঈমানদার। বল না রে বাবা, শুকনো ঈমানদার। আর এই শুকনো ঈমানদার হলে, শুকনো কাঠ কি জলে কম না বেশি? বল না রে বাবা। আজান শোনার পরে যে মুসলমান নারীটা, যে মুসলমান মেয়েটা, যে মুসলমান ছেলেটার অন্তরটা কাঁদে না মসজিদে যাওয়ার জন্য বা নামাজ পড়ার জন্য, জানবেন এই ঈমানদার দাবি করে ঈমানদার, কিন্তু হচ্ছে শুকনো ঈমানদার। বিশ্বনবী হুজুরের প্রাণপ্রিয় সাহাবীরা বিশ্বনবীকে সংবাদ দিলেন। আল্লাহর নবী বললেন, এনাফ, ওই পর্যন্ত রও, ওমরকে ওমরের জায়গায় থাকতে দাও, ওমরের কাছে কেউ আর যাবে না। একবার জোরে বলুন না, জোরে হবে না? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দেখতে পাওয়া যায়। হুজুর আমার মদিনার মসজিদুল নবী শরীফে হুজুর আসলেন না। ফজর, আপনার ফজরের পরে জোহরের ওয়াক্ত, জোহরের ওয়াক্তে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী দেখলেন সবাই এলো, আমার ওমর আসে না। আসরের নামাজ হলো, আসরের নামাজের পরে ওমরকে দেখতে পেলেন না। আল্লাহ নবী মাগরিবের নামাজে খোঁজ করলেন। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বৎস আব্দুল্লাহ, ও বাবা ছেলে আব্দুল্লাহ, তোমার আব্বা জানের খবর কি বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা জান ওমর এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে সারাদিন ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে সিজদায় পড়ে কাঁদে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যোহরের ওয়াক্তে আযান হওয়ার পরে আব্বা জান আবার নামাজ আদায় করে নিয়ে আবার কান্না শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসরের নামাজ আযান শুনে হুজুর নামাজ আদায় করলেন ঘরের ভিতরে, আবার কান্না শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জান ওমর কি খাওয়া দাওয়া করেছে? না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আব্বা ওমর সারাদিন খাওয়া দাওয়া করে না, ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে ব্যস্ত। এক ওয়াক্ত নামাজ কাজা করেছে, এক ওয়াক্ত নামাজের জন্য সে আওয়াজ কমে গেছে, বলা দূর থেকে বলার আওয়াজটা বাড়াতে বলেছি। এক ওয়াক্ত নামাজ কাজা করার জন্য 4 ওয়াক্ত খাওয়া দাওয়া, দুনিয়ার মানুষের সঙ্গে কথাবার্তা বলা, স্ত্রীর সঙ্গে কোন রকম কথোপকথন, সন্তানদের সঙ্গে কথা বলা, টোটাল স্টপ, খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে। দরওয়াজা জানালা বন্ধ করে একটাই লক্ষ্য, মাবুদের হুকুমের গোলামিত্ব তাবেদারি করতে পারিনি, তাই এক ওয়াক্তের জন্য আমার জীবন থেকে খাওয়া তুলে দিয়ে রবকে খুশি করার জন্য শুধু কান্না আর কান্না। একবার জোরে বলে, একবার জোরে হবে না? ঈমানদার কাকে বলবেন? বিশাল বড় জুব্বা, বিরাট সুন্দর দাড়ি, বিরাট টুপি, বিরাট হাতে তসবিহ, বিরাট নামাজ, বিরাট রোজা, বিরাট হজ, বিরাট আপনার এমনি করে বলেন
উমরা, বিরাট মসজিদ, বিরাট মাদ্রাসা, ঈমান আছে কি ভালো করে চেক করে দেখেন। ঈমান আছে কি? নিজের ভাইয়ের জন্য কাঁদে, ভাইয়ের কথা বলতে গেলে কান্না পায়, বিবির কথা বলতে গেলে কান্না পায়, সমাজের কথা বললে কান্না পায়, কিন্তু নিজের নামাজ জীবনে ছেড়ে যাওয়া গুনাহগুলোকে, নিজের জীবনে হয়ে যাওয়া গুনাহগুলোর জন্য কান্না পায় না। এটা ঈমানদারের লক্ষণ না। নিজের বিবির জন্য কেঁদে ফেলেছে, নিজের লাভারের জন্য কেঁদে ফেলেছে, সমাজের জন্য কেঁদে ফেলেছে, কিন্তু আল্লাহর হুকুমের খেলাফ কাজ করার পরে ওর কান্না আসে না, চোখে পানি আসছে না, জানবেন এর আলামত খুব একটা ভালো না। এর আলামত ভালো না। তার মানে এর ভিতরে এর ঈমানের জায়গাটা শয়তান পুরো বাসা বেঁধে ফেলেছে। এর চোখ থেকে পানি আসা সম্ভাবনা নয়, সম্ভব নয়। হযরতে ফারুকে আযম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কান্না পায় না। কে বলছে? কে বলছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, সমস্ত সাহাবা ভাইরা কাঁদে, চোখ দিয়ে পানি বেরোয়, কিন্তু আমি ওমরের কান্না পাই না হুজুর। বিশ্বনবী বললেন, আযাবে জাহান্নামের কথা ভাবো, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ বেশি তীক্ষ্ণ, কঠোর, কঠিন থেকে কঠিনতম আযাবে জাহান্নামের আগুন। ওই আগুনের যন্ত্রণার কথা ভাবো ওমর, আল্লাহর আযাবে জাহান্নামের কথা ভাবো। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সেই থেকে কাঁদতে শুরু করেছিলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার জন্য তার বর্ণনায় পাওয়া যায়, কিতাবের ভিতরে এই দুই সাইডের ললাটে, এই দুই চোখের সাইডে কালো শীটে একটা দাগ হয়ে গিয়েছিল পানি পড়ে পড়ে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কি ঈমানদার, কথা বুঝছেন না? ও বাজারেরা, নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার আল্লাহ নবী সাহাবী কাঁদতে শুরু করলো। মদিনার মসজিদুল নববী শরীফে মাগরিবের আযান হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরামেরা নামাজ পড়তে এলো। আল্লাহ নবী জলিল কদর সাহাবারা নামাজ আদায় করলো। মা আয়েশার আযান হয়ে গেল, নামাজ আদায় হয়ে গেল। আল্লাহ নবীর মনটা খারাপ, নবী সাহাবীরা মনটা খারাপ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণ মনটা খারাপ। আমাদের ভাই মুসল্লি মসজিদে আসে না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, এমন সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর সাহাবীরা ঈশার নামাজ আদায় করে যে যার ঘরে ফিরে চলে এলো। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরের কান্না থামে না, রাত যত গভীর হয় ওমরের কান্না আরো বাড়ে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে রাতের অন্ধকারে সিজদায় পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি ওমরকে মানুষ না বানিয়ে, আমি ওমরকে যদি মানুষ না বানিয়ে পৃথিবীর কোন তৃণলতা, কোন গাছ যদি তুমি বানিয়ে দিতে, দুনিয়ার পশু পাখি আমাকে খেয়ে ফেলতো। কিয়ামতের দিনে নামাজের হিসাব দিতে হতো না। দুনিয়ার জমিনে যদি আমাকে, পৃথিবীর জমিনে যদি কোন তৃণলতা, কোন ঘাস যদি গাছ যদি বানিয়ে ফেলতে, দুনিয়ার মানুষ আমাকে ব্যবহার করতো, কিয়ামতের দিনে হিসাব দিতে হতো না। এ নওজওয়ানেরা, গভীর রাত হয়ে গিয়েছে। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে 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 হঠাৎ হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না থেমে গিয়েছে, কান্নাটা থেমে গিয়েছে। আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাটা থেমে যাওয়ার সাথে সাথে এমন সময় দেখতে পাওয়া যায় মদিনার মসজিদুন নববী শরীফে
আযান হেঁকে দিয়েছে, মদিনার মসজিদুন নববী শরীফে আযান হেঁকে দিয়েছে, আবার ওয়াসসালাতু খায়রুম মিনান নাওম। ও নওজওয়ানেরা, হঠাৎ দেখতে পাওয়া যায় ওমরের ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে আওয়াজ দিতে লাগলেন, ও নবী পাকের সাহাবী ওমর, ও নবী পাকের সাহাবী ওমর, ওঠো ওঠো, শিগগিরই উঠে পড়ো, দেরি করো না, মদিনার মসজিদুন নববী শরীফে ফজরের আযান হয়ে গিয়েছে, উঠে পড়ো, ফজরের নামাজ কাজা করবেন না। একবার জোরে হবে না? কমিয়ে কমিয়ে দিচ্ছি নাকি? একটু বাড়া, দূর থেকে বলার আওয়াজটা একটু বাড়া, গলার অবস্থা খারাপ তো বাবাজি। হঠাৎ এক ব্যক্তি অচেনা গলায় ওমরের বাড়ির দরওয়াজার বাইরে থেকে ডাকছে, ওমর, নবী পাকের সাহাবী, ওঠো, শিগগিরই ওঠো, নামাজ পড়বে। আসাতে ওমর কাঁদতে কাঁদতে সেজদায় পড়ে ঘুমিয়ে পড়েছিলেন। সারা দিনের খাওয়া নয়, একটা মানুষ কতক্ষণ কাঁদতে পারে? জোরে বলেন না রে বাবা। স্বামী যাদের মারা গেছে সেই মহিলারা খুব টেনে টুনে ক ঘন্টা কাঁদবে? 2-4 ঘন্টা, খুব টেনে টেনে 10 ঘন্টা। কিন্তু ফজরের নামাজ পড়তে পারেনি সেই ওয়াক্ত থেকে স্টার্ট, আবার সেই ওয়াক্তে এসে হাজির। ক ঘন্টা হলো? জোরে বলে। 24 ঘন্টার কান্না। এর ভেতরে যার স্বামী মারা গেছে, খাওয়া দাওয়া করেছে, কথা বলছেন না কেন? খাওয়া দাওয়া হয়েছে, ওমরের খাওয়া দাওয়া কিচ্ছু নেই। এতটা টায়ার্ড, এতটা শরীর ক্লান্ত, শ্রান্ত হয়ে গেছে, সেজদায় পড়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। ফজরের আযান আবার হেঁকে দিয়েছে হযরতে বিলাল। হঠাৎ অচেনা সুরে ডাকছে, এই নবী সাহাবী হযরতে ওমর, ওঠো, শিগগিরই নামাজ পড়ে নাও। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? হযরতে ওমর সঙ্গে সঙ্গে সেজদা থেকে উঠে বললেন, কে? আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম ভেঙে গিয়েছে। কে আওয়াজ দিলেন? কে আপনি? আমাকে ডাকতে এলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আওয়াজ দিয়ে বললেন, কে তুমি? ওই ব্যক্তিটা বললেন, আমি একজন এমনই একজন ব্যক্তি, ওমরের সামনে আসতে পারি না। আমি এমন একজন ব্যক্তিত্ব, ওমরের সামনে আসতে পারি না। ও নবী পাকের সাহাবী ওমর, আমি আপনার সামনে যেতে পারবো না, কারণ আপনাকে দেখে আমার ভয় পায়। একবার জোরে বলবেন না? আপনার সামনে আমি যেতে পারবো না। এই কে রে? আমার সামনে আসবি না, আমার নামাজের জন্য ডাকতেছিস, কে তুই? ও আল্লাহ নবী সাহাবী ওমর, গতকাল ফজরের ওয়াক্তে ফরজ নামাজটা কাজা করিয়ে দেওয়ার ব্যক্তিটা আমি হলাম সেই বান্দা থেকে আল্লাহর সম্পর্ক ছিন্ন করে দেয়। আমি হলাম সেই যে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর হক থেকে বিচ্ছিন্ন করে দেয়। আমি হলাম অন্য কেউ নয়, আমি হলাম সেই ইবলিস। একবার জোরে বলেন। শয়তান নামাজ কাজা করে দেয়, আর শয়তান উল্টে এসে নামাজ পড়ার দাওয়াত দিচ্ছে। একবার সুবহানাল্লাহ বললেন। যে শয়তান এসে ডাকছে, উঠুন শিগগির নামাজ পড়ে। নামাজ আর একদম কাজা করবে না, আমার ভুল হয়ে গেছে। কালকে আপনার নামাজটা কাজা করিয়ে দেওয়াটা মারাত্মক ভুল করে ফেলেছি আমি। একবার জোরে বলেন না? একবার জোরে বলেন না? নামাজ কাজা করিয়ে দিয়ে ও আবার ডেকে দিচ্ছে, এই আবার নতুন শয়তানি না তো? হযরত ওমর বললেন, তুই তো আমাকে জাহান্নামী বানিয়ে দিয়েছিস, এখনো তোর লজ্জা হয় না? আমাকে নতুন করে আবার প্রলোভন দেখাতে এসেছিস? শয়তান, তুই একবার আমার সামনে আয়। ও বাজারেরা, হযরত ওমরের কান্না আবার ছুটে ইবলিস বলেছিলেন, ওমরের এই দাম্ভিকতা, ওমরের এই গর্জন শয়তান সহ্য করতে পারিনি। শয়তান বলেছিলেন, ও ভাই ওমর,
ও নবী পাকের সাহাবী ওমর, আমি তো চেয়েছিলাম আপনাকে জাহান্নামী বানাতে, সেই জন্য তো আপনার ঘুমের ভিতরে আমি নামাজটা কাজা করিয়ে দিয়েছিলাম। আপনি যখন এমনি করে চেতনা অবস্থায় থাকেন, জেগে থাকেন, আপনার কাছে আসার ক্ষমতা আমার হয় না, কারণ আপনার ঈমানি জজবা, আপনার ঈমানের তাকত দেখে আমার ভয় লাগে। আমি উল্টো দিক দিয়ে পালাই, যে রাস্তা দিয়ে আপনি যান আমার ভয় লাগে এত, ওই রাস্তায় আমি 40 দিন আসতে পারি না। ও আমি তো চেয়েছিলাম আপনাকে জাহান্নামী বানাবো, কিন্তু না না, উল্টো হয়ে গেছে। আল্লাহর কসম করে বলি, আমি প্রথম আসমানে কান লাগিয়ে শুনে এসেছি, আল্লাহর প্রথম আসমানের ফেরেশতারা বলা কওয়া করছে, আজ ফজরের নামাজের পরে আপনার নামটা বিশ্ব নবীর জবান দিয়ে জান্নাতি ঘোষণা করা হবে। একবার জোরে হবে না? হযরত ওমর বললেন, তুই আবার নতুন শয়তানি শুরু করেছিস, তুই আমাকে আবার ধোঁকা দিতে এসেছিস, আমাকে ধোঁকা দিতে এসেছিস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাতে গর্জনে ওই সময় ইবলিস বলেছিলেন, ও নবী পাকের সাহাবী হযরত ওমর শুনে আল্লাহর কসম করে বলি, আল্লাহ যে আল্লাহ আমাকে জাহান্নামী এলান করেছে, সেই আল্লাহর কসম করে বলছি, শুনে আমি বলছি, আমি নিজে কানে শুনে এসেছি, আপনার এই যে কান্না, আপনার কান্নাটা এক ওয়াক্ত নামাজ কাজা করার কারণে যে আপনি রোদন করেছেন, রোনাজালি করেছেন, কান্নাকাটি করেছেন, আল্লাহ আপনার কান্নাটা কবুল করে আপনার পূর্বের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ কান্নার ওসিলায় মাফ করে দিয়েছে। একবার জোরে হবে না? আপনার এই কান্নাটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বিশ্বাস করেন ওমর, আমি তো শয়তান জাহান্নামায় যাব, কিন্তু আজকে যে কথাটা বলছি অকথ্য সত্য কথা, আপনি মিলিয়ে দেখেন, আপনি বাড়ি থাকবেন না, একটু যান মদিনার মসজিদে নববী শরীফে, প্র্যাকটিক্যালে আপনি একবার দেখে আসুন। একবার জোরে বলেন না? আমাদের ফজরের ওয়াক্তে আসলে শয়তান কাঁধের উপরে বসে ভালো করে মেসেজ করে, কথা বলছেন না কেন? মেসেজ করে, ঘুমো ঘুমো, তাড়াতাড়ি ঘুমো, একদম জাগবি নি। আর আমাদের ঘরের বউগুলোর ভিতরে তো শয়তান ঢুকে বসে থাকে পুরো, যে এমনি সারা রাত এদিক ওদিক শুয়ে রয়েছে, আর ঠিক ফজরের ওয়াক্ত আসলে আল্লাহ রে বাপ, সে মহব্বতের কথা শেষ নিয়ে একদম আষ্টি বৃষ্টি জড়িয়ে ধরে শুয়ে থাকে। তার মানে কি, তোর ফজরের নামাজ পড়তে হবে না, শো। কথা বলছেন না কেন? বিশ্বনবীর জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সঙ্গে সঙ্গে উঠে পড়লেন, মদিনার মসজিদুন নববী শরীফ থেকে বেরিয়ে আপনার নিজের ঘর থেকে মদিনার মসজিদুন নববী শরীফের দিকে ছুটতে লাগলেন। ছুটে 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 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন জামাতে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জামাতে এসে নামাজ আদায় করলেন। আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করে সাহাবায়ে কেরামদের দিকে ফিরলেন, ডান দিক দিয়ে ঘুরে বসে বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? আল্লাহ নবী সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, আমার ওমরকে দেখে না। একবার জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর!
জান্নাতি মানুষ দেখতে চাও? রাআইতু ওমর ইয়াসির ফিল জান্নাতি, আমি নবী বলছি ওমর তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলেন, একবার জোরে হবে না? ও নওজওয়ানেরা, হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময় কাঁদতে শুরু করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে জান্নাতি বানিয়েছে। হ্যাঁ ওমর, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার কান্না, তোমার নাজারি, তোমার চোখের পানি আল্লাহ আল্লাহ পাক ফেলে দিতে পারেন না। আমার আল্লাহ গফুর রহিম, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে, ও পৃথিবীর জমিনে বান্দারা গুনাহ করে ফেলেছিস, অন্যায় রাহাজানি করে ফেলেছিস, অপরাধ করে ফেলেছিস, চুরি করে ফেলেছিস, জিনা করে ফেলেছিস, দুনিয়ার জমিনে আমি আল্লাহর সঙ্গে শিরক ছাড়া, তোর মা বাপের অবাধ্য হওয়া ছাড়া, অন্যের হক ফাঁকি দেওয়া ছাড়া পৃথিবীর জমিনে আর যত গুনাহ করেছিস আমি গফুর রহিম সমস্ত গুনাহকে মাফ করে দিতে পারি। কটা গুনাহ মাফ করবি না? কটা গুনাহ? চারটে। এক নাম্বার আল্লাহ বললেন শিরকের গুনাহ। এখানে হয় শিরকের গুনাহ, হয় না? আর হয় কুমলিও হয়তো বাবা এই বাজার শরীফে যেতে কোনো গুনাহ নেই, পীরের মাজারের কাছে গেলে কোনো গুনাহ নেই, কিন্তু গিয়ে যদি সেখান থেকে প্রত্যাশা করেন শিরকের গুনাহ। আল্লাহ বললেন নিশ্চয়ই যারা শিরক করে, শিরকের গুনাহ মানে সে নিজের উপরে জুলুম নয়, আমি আল্লাহ আমার উপরে জুলুম করেছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করতে পারবো না। ওয়ালা তুশরিকু বিল্লাহি শাইয়্যাও, আমি আল্লাহ বলছি খবরদার শিরকের সংস্পর্শে আমি আল্লাহ আমার সংস্পর্শে কাউকে আর এনো না। আমি হলাম ওয়াহদাহু লা শারীকা লা, আমার সমকক্ষ পৃথিবীর জমিনে নয়, জমিন আসমানে নয়, तमाम কায়নাতে আর কেউ নাই। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? আমি আল্লাহ এক। এরপরে আল্লাহ বললেন দুনিয়ার জমিনে মাতা পিতাকে কষ্ট দিও না। বইয়ের কথা শুনে কথা বলছেন না কেন? বিবির কথা শুনে মা বাপের উপরে চড়াও হয়েছেন, খারাপ কথা বলেছেন, মা বাপকে খেতে দেন না, মাস পালি করে রেখে দিয়েছে, 500 টাকা দিলেই মা বাপের হক শেষ। এরকম আছে না? না, চাকরি করে মা বাপের 500 টাকা 1000 টাকা করে ধরিয়ে দেয়, ওইটা হচ্ছে খাওয়া খরচা। ওই টাকাটা নিয়ে যেটা 1000 টাকা বা 500 টাকা মাসে মার বাপের হাতে তুলে দিস খাওয়া খরচা হিসাবে, ওই টাকাটা 500 টাকা করে তোরা হিসাব করে তোর ছেলের নামে 500 টাকা, বিবির নামে 500 টাকা, তোর নামে 500 টাকা, মেয়ের নামে 500 টাকা, টোটাল মাসে 2000 টাকা খরচ করিস তো তোর লাগে 20,000 টাকা। তুই বাপ মাকে দিয়েছিস কত? 1000 টাকা। তুই নাকি অঙ্কের ফার্স্ট ছিলিস, কথা বলছিস না? তুই নিয়ে অঙ্কের নাকি ভালো স্টুডেন্ট ছিলিস, ওই জন্য তোর কবরে বাস পড়বে। তুই অঙ্ক বুঝেও না বোঝার ভান করে চলিস। তার মানে এদের এখানে 6 জনার লাগে 20,000 টাকা আর 2 জনার দিচ্ছে 1,000 টাকা।
অঙ্কটা ভুল হয়েছে না ঠিক? এই জোরে বলেন। সম্পূর্ণ ভুল অঙ্ক করেছে, ওই জন্য 0 দিয়ে জাহান্নামায় দেবে। আমার নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা মা ও বোনেরা, আমি আপনাদেরকে ওই জন্য বলতে চাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মা বাপের অবাধ্য হবেন না। তৃতীয় নাম্বার, আল্লাহ নবী জানিয়ে দিলে অন্যের হক কোনোদিন ফাঁকি দিও না। ও পর্দারা, সিনা মা ও বোনেরা, স্বামী আপনাকে মোহরানা দিয়ে এনেছে, স্বামী আপনাকে মোহরানা দিয়ে বিবি বানিয়েছে, স্বামীর হক আপনাকে নিয়ে, আপনি স্বামীকে নিয়ে সুখে শান্তিতে থাকবেন। সেটা যদি মনের সুখ বা দেহের চাহিদা মেটানোর জন্য অন্য কোন বেগানা পুরুষের কাছে তুমি যাও, নিজের দেহটাকে তার হাতে তুলে দাও, এটাও হলো হক মারার গুনাহ। শুধু জেনার গুনাহ নয়, এটা হলো হক মারার গুনাহ। ময়দানের মাহশরে আমার আল্লাহ পাক এই কারণে তোমাকে জাহান্নামায় দেবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, 4 নম্বরের গুনাহ হলো সুদের আওতাভুক্ত হওয়া গুনাহ। সুদ অর্থাৎ সুদ নেওয়া, সুদ দেওয়া, এই সুদের কারবারি যারা, আমার আল্লাহ এদেরকে ক্ষমা করবেন না। বলতে পারেন ভাইজান আমি তওবা করে দিয়েছি। ও বাবাজি, দুনিয়া জমিনে সমস্ত গুনার তওবা আছে এক, সমস্ত গুনার তওবা এক আছে। সুদখোরের তওবা কিন্তু অন্য তওবার সঙ্গে কিন্তু এক নয়। কথা বুঝতে পারছেন না বোধহয়? সুদখোরের তওবা, সুদখোর যদি বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা তওবা বলো, এটা ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি, এটা তওবা, কিন্তু সুদখোরের না। কথা বুঝতে পারছেন না বোধহয়? সুদখোরের তওবা কি নতুন কোনো কিছু পড়তে হয়? সুদখোরের তওবা করতে হয়, এগুলো পড়তে হয় আর এগুলো করতে হয়। কি করতে হয়? সুদখোরের তওবা করতে হয়। ভালো করে বুঝলেন? সুদখোরের তওবা করতে হয়। সুদখোরের তওবা কি করতে হবে? যত প্রপার্টি সুদের দ্বারস্থ হয়ে সুদের উপর ডিপেন্ড করে তৈরি করেছেন, ওগুলোকে বর্জন করতে হবে। কথা বুঝতে পারছেন না? দান না, ওগুলোকে বিলীন করে দিতে হবে। দান করা আলাদা, বিলীন করে দিতে হবে। বিলীন বোঝেন? কথা বলে না। যে যতটুকু সুদের মালের দ্বারস্থ হয়ে, ধরেন 1.5 লাখ টাকার সুদ দিয়ে, সুদের টাকা নিয়ে, লোনে টাকা নিয়ে একটা ঘর বাঁধিয়েছেন, একটা ঘর বেঁধেছেন, ওই ঘরটা আপনাকে ত্যাগ করতে হবে। ঘরে শোয়া যাবে না। আমার আলোচনা বুঝতে পারছেন না? সুদখোরের তওবা, সুদখোরের তওবা আর আম জনসাধারণ গুনাহগারের তওবা এক না। এটা জীবনের মতো বুঝে নেন। সুদখোরের তওবা করতে হয়, অর্থাৎ ইস্তিগফার করার সাথে সাথে ওদের একটা কাজ করতে হয়। সেই কাজটা কি? যতটুকু সুদের দ্বারস্থ হয়ে আমার জীবনে প্রপার্টি বা যতটুকু আমি অ্যাসেট করেছি সবকিছু পরিহার করতে হয়। এটাই হলো সুদের তওবা।